মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাই যারা ধারণ করে তারাই বারবার ফিরে আসবে এই বধ্যভূমিতে। বিজয়ের মাসে বিজয়ের কর্মকাণ্ড পরিচালনা করছে সেটাই। তবে আরেকটি কথা, এটা আমি নজর রাখার জন্য বলছি, এই ব্যাপারে আমি ককশিওরে বলতে পারবো না। অনেক সময় দেখা যায় যে যারা ক্ষমতায় থাকে তাদেরকে খুশি করার জন্যে নানা ধরনের কর্মসূচি অনেকে করে। আমি জানি না এই ধরনের স্বার্থান্বেষী মহল যারা অতীতে আসতো এবার তারা এসেছে কিনা, কিন্তু আমার কাছে মনে হয় সেটি প্রধান আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো বুদ্ধিজীবীদের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাই যারা ধারণ করে তারাই বারবার ফিরে আসবে এই বধ্যভূমিতে। আমরা সে কারণে এসেছি এবং তাদের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে অগ্রসর করে নেওয়ার শপথই আমরা নিচ্ছি। মাঝখানে 53টা বছর, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন, যে কোনো জাতির বুদ্ধিভিত্তিক যে শক্তি সেটা গড়ে তোলেন সে দেশের কবি, সাহিত্যিক, চিন্তাশীল মানুষেরা, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, যারা বৈষম্যের বিরুদ্ধে শুধু আবেগ নয় যুক্তিকে শানিত করেন, মানুষকে উদ্বুদ্ধ করেন। আপনারা জানেন যে যুক্তির শক্তি আবেগের শক্তির সঙ্গে যখন সাংগঠনিক শক্তি মিলিত হয় তখন সেটা একটা ইনভিনসিবল পাওয়ার হয়। আমাদের মুক্তিযুদ্ধ সেই রকম একটা শক্তি দেখিয়েছিল যে 200 বছরের ব্রিটিশ বিরোধী লড়াই আর 23 বছরের পাকিস্তানের সাম্প্রদায়িক, সামরিক এবং শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই, তার একটা কেন্দ্রীয় রূপ নিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বিজয়ের দ্বারপ্রান্তে যখন আমরা, তখন আমাদের পঙ্গু করে দেবার জন্য আমাদের বুদ্ধিভিত্তিক ভিত্তি যারা তৈরি করেছিলেন তাদেরকে হত্যা করা হয়েছিল। আমরা আজকে বাংলাদেশের যতটুকু দুর্বলতা দেখি তার বীজটা নিহিত আছে সেখানেই। একটা জাতির বুদ্ধিভিত্তিক শক্তিটাকে পঙ্গু করে দিলে সেই জাতি অর্থনৈতিকভাবে উন্নত হলেও যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, পৃথিবীর নানা জাতির ইতিহাসে তার প্রমাণ আছে। ফলে 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকাররা অন্তত বিজয়ের আগে এইটুকু বুঝেছিল যে শেষ ছোবলটা দিতে হবে, তাদের আমাদের বুদ্ধিজীবী ভিত্তিক সম্পদটাকে ধ্বংস করে দিতে হবে। ফলে আজকে আমরা যখন বলি, হাহাকার করি যে কেন আমরা ঘুরে দাঁড়াতে পারলাম না, কেন যে মানবিক মর্যাদার বাংলাদেশটা গড়ে তুলতে চেয়েছিলাম, যে সামাজিক সুবিচারের বাংলাদেশটা গড়ে তুলতে চেয়েছিলাম, যে বৈষম্যহীন বাংলাদেশটা গড়ে তুলতে চেয়েছিলাম, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, তার মৌল চেতনাটাকে বারবার আঘাত করা হয়েছে। ফলে আমরা দেখেছি উৎপাদন বেড়েছে কিন্তু মানুষের মানসিক উন্নয়ন ঘটে নাই। এদেশে জিডিপি বেড়েছে কিন্তু গণতন্ত্রের বিকাশটা হয় নাই। এদেশে আমরা দেখেছি যে নানা ধরনের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে কিন্তু শিক্ষা, স্বাস্থ্যের অধিকারটা সেরকম প্রতিষ্ঠিত হয়নি। সবচেয়ে বড় কথা, মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার, যে মানুষের জন্মগত অধিকার, যার জন্য আমরা ব্রিটিশ বিরোধী লড়াই করেছি, পাকিস্তান বিরোধী লড়াই করেছি। আমাদের স্বাধীনতার পরও 53 বছর ধরে বাক, ব্যক্তি, সংবাদপত্র এবং মানুষের মুক্ত চিন্তার অধিকারের জন্য আমাদেরকে লড়তে হচ্ছে। 1971-এর যে মুক্তিযুদ্ধ, আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের তখনকার মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হাইজ্যাক করেছে। আমাদের 16ই ডিসেম্বর আমাদের গর্বের দিন, আমাদের বিজয়ের দিন, সেটা ভারত পালন করছে যেন বা বিজয় 1971 তাদেরই হয়েছিল। আমরা 2024-এ যে বিজয় দেখলাম সেই বিজয় আমাদের। আমরা এই বিজয় যাতে কেউ হাইজ্যাক করতে না পারে, আমরা যে পথে যাত্রা শুরু করেছি 5ই আগস্ট, সেই যাত্রা যাতে আর কখনো থেমে না থাকে। আমরা যাতে একটা সভরেন, একটা সার্বভৌম, একটা শক্তিশালী এবং সমৃদ্ধশালী রাষ্ট্র বাংলাদেশের মানুষদেরকে উপহার দিতে পারি, সেই স্বপ্ন আমরা দেখি। আমরা দেখি বাংলাদেশের কোনো মানুষ আর ক্ষুধায় কষ্ট পাবে না, বাংলাদেশের কোনো মানুষ আর রাস্তার পাশে দিন কাটাবে না। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র হবে যে তার সকল নাগরিকের দায়িত্ব নিতে পারে, কোনো নাগরিককে যাতে স্বাধীন থাকতে না হয়। আসলে আমার মনে হয় আওয়ামী লীগ পরবর্তী যে মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের মানে মাস, কাল ইত্যাদি, এগুলো হচ্ছে আসলে মূলত মুক্তিযুদ্ধকে পুনর্দখল করার লড়াই। মুক্তিযুদ্ধ একটা স্বৈরাচারী গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল, সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধকে বের করে আনার লড়াই। শহীদ বুদ্ধিজীবীদের বিষয়ে আমাদের একটাই আহ্বান থাকবে যে এই শহীদ বুদ্ধিজীবীরা কারা ছিল এদের সম্পর্কে একটু পড়েন, এদের সম্পর্কে একটু জানেন। এই বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন শহীদুল্লাহ কায়সার, যিনি 1970 সালে স্পষ্ট ভাষায় পত্রিকায় লিখে দিচ্ছেন যে একদিন জয় বাংলার কথা বলে বাংলাদেশের মানুষকে ঠেঙানো হবে, কারণ জয় বাংলার মধ্য দিয়ে কোনো পরিপূর্ণ ওয়াদা করা হচ্ছে না, কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক মানে প্রকল্প বা
মানে প্রোগ্রামের ডাক দেওয়া হচ্ছে না। এখানে আমরা বলতে পারি জহির রায়হানের কথা, যিনি স্টপ জেনোসাইডের মতো একটা চলচ্চিত্র প্রামাণ্যচিত্র বানিয়ে ফেলেছেন, কিন্তু সেই প্রামাণ্যচিত্রের কোথাও শেখ মুজিবের নাম নাই। অর্থাৎ আমার যদি আওয়ামী লীগের ন্যারেটিভের বাইরে মুক্তিযুদ্ধকে দেখতে হয়, তাহলে আমার এই লোকগুলির কাছে ফিরতে হবে, এবং তারা এই জাতীয়তাবাদী বয়ানের বাইরে মুক্তিযুদ্ধের যেই সার্বজনীন লড়াই, সেই লড়াইকে তারা ধরতে পেরেছিলেন বলেই তাদেরকে সরিয়ে দেওয়াটা ওই মুহূর্তে সবার জন্যই এত গুরুত্বপূর্ণ ছিল।